গণতন্ত্র, আইনের শাসন, এখন গোটা বিষয়টা এই যেন একটা খিল্লির প্রবৃত্তিতে টেনে নিয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকে বসে আছে সেই সকল লোকজনরা। আজকে আপনারা সকলে দেখলেন যে কিভাবে একটা গিদারের দল দিয়ে তার পরবর্তীতে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মনে করলেন একটু ভয় দেখিয়ে দেবেন। আরে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দেখতে পারলাম যে কিভাবে যখন হালি শহর অর্থাৎ কাঁচরাপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম উপস্থিত হলো, ঠিক সেই সময় কিভাবে সুদীপ্ত দাস বিজেপির এমএলএ, যে বিজেপির এমএলএ গত 3 দিন আগে এই বক্তব্য রেখেছিলেন যে 3rd ডিগ্রি দিতে হবে, ঠিক সেই বিজেপির এমএলএ এর কথা মেনে তার পরবর্তীতে বিজেপির গুন্ডা বাহিনী সেখানে উপস্থিত হলো। শুধুমাত্র তাই নয়, এই বিজেপির নেতার 3rd ডিগ্রির বক্তব্যের পরবর্তীতে আমরা যেই সহযোদ্ধার প্রাণ হারালাম, যে সহযোদ্ধাকে তারা খুন করলেন, মেরে ফেললেন, সেই সহযোদ্ধার পরিবারের পাশে যখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবে সেই খবরটা তাদের কাছে পৌঁছালো, তখন যে কোনো প্রবৃত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে হবে। এবং তাই জন্যে গিদারের দলকে সেখানে খুব সুন্দরভাবেই গোটা রাস্তা জুড়ে প্ল্যান্ট করলেন বিজেপির বিভিন্ন নেতারা। আসলে কি জানেন তো, এই নিম্ন প্রবৃত্তির রাজনীতি যারা বিরোধী শূন্য পরিবেশ গড়ার চেষ্টা করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে মনে করছেন যে এইভাবে এই 5টা লোকের 5টা গুন্ডার ভিড় সেখানে বানিয়ে তার পরবর্তীতে নেত্রীকে ভয় দেখিয়ে দেবেন, আমি আবারও স্পষ্ট করতে চাই, মানুষটার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনার পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকে বসে আছে তাদের শিরদাঁড়া কেঁপে ওঠে। তাই যেন কেন প্রকারণ তাকে যে কোনো ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কর্মী এবং সেই কর্মীর পরিবারের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে হবে। তাই জন্য সর্বপ্রক্রিয়া তারা আবালনী। আপনারা দেখছেন বর্তমানসময়.com।